আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আফগানি এগ কারি রান্না করলাম। তো প্রথমেই আমি একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিলাম, তাতে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে আমি অ্যাড করে নেব এতে কাজু, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সটে করে নেব। সটে করে নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ড করে নেব। তো তারপরে আমার সিদ্ধ করা ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে আর কি কেটে নেব, যাতে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে যায়। তো আমি ওগুলোকে কেটে নিয়ে সাইডে রেখে দেবো। তারপরে আমি প্যান বসিয়ে তেল গরম হওয়ার পরে এই ডিমগুলোকে একটু ভেজে নেব, গুঁড়ো লঙ্কা, হলুদ আর নুন দিয়ে। তো ভালো করে লাল করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো, মানে ডিমগুলোকে তুলে নেবো আর কি। তারপরে আমি ওই তেলেতে কিছু গরম মশলা দিয়ে দেবো, যেটা আমি মেনশন করে দেবো এখানে। তো দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকবো। তারপর আমি এতে 1 চামচ ঘি অ্যাড করে নেবো আর কি। ঘিটা ভালো করে গলে যাওয়ার পরে আমি এতে আমার ওই যে গ্রাইন্ড করা পেস্টটা ওটা আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর কি। তো তারপর আমি এতে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে আর কি। তারপরে এগুলো ভালো করে মিক্স করে নেবো আর কি। এরপর আমি এতে ফাটিয়ে রাখা কিছুটা টক দই অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করতে থাকবো মশলার সাথে, যাতে ভালো করে গ্রেভিটা একটা ইয়ামি ফ্লেভার আনে আর কি। ভালো করে মিক্স করব। দেখতেই পাচ্ছেন মশলাটা একটা আলাদাই কালার আনছে, আফগানি বলে কথা আর কি। তো আমাদের মশলার থেকে তেল ছাড়লে আমি এতে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে নেবো। আমাদের ফ্রেশ ক্রিম অ্যাড করে নিয়ে ওটাও ভালো করে মিক্স করতে থাকবো ততক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে আর কি। দেখতেই পাচ্ছ একটা আলাদা কালার এসে গিয়েছে কারিতে। তো তারপরে এটা চাপা দিয়ে আমি 2 মিনিট কুক করে খুলে দিয়ে ফ্রেশ ক্রিমটা অ্যাড করে নেবো। অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে আমি আমাদের এগগুলো আর কি আমি এতে ডিমগুলো মিক্স করে নেবো আর কি। 2 মিনিটের জন্য কুক করতে থাকবো। তারপরে যতক্ষণ না পর্যন্ত পুরো ডিমটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে যাচ্ছে আর কি, ততক্ষণ পর্যন্ত কুক করতে থাকবো। তো এরকম বাড়িতে মাছ মাংস না থাকলে এরকম আফগানি এগ কারি ট্রাই করা যেতেই পারে। লাঞ্চে, ডিনারে, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খাওয়া যেতেই পারে। তো একবার ট্রাই করাই উচিত। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।